সেমাই ছাড়া আমাদের ঈদ কিন্তু একেবারেই ইনকমপ্লিট। ঈদের দিন সকালে মিষ্টিমুখ করব না সেরকম কিন্তু হতেই পারে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে নবাবী সেমাইয়ের খুব সহজ একটা প্রসেস শেয়ার করব। এবার ঈদের দিন কিন্তু বানিয়ে ফেলতে পারেন। আমি এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে 1.5 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। এটা লো হিটে রাখছিলাম। মেল্ট হওয়ার পরে এখানে পেস্তা বাদাম, কাজু বাদাম আর কিশমিশ ভেজে নিচ্ছি। এটা কিন্তু হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে একটা কালো কালো ভাব হয়ে আসবে, এই জন্য লো হিটে ভাজতে হবে। এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি। এখানে আমি লাচ্ছা সেমাই দিয়ে দিলাম, 200 গ্রাম মতো লাচ্ছা সেমাই দিচ্ছিলাম। আর এখানে 2 রকম রং হওয়ার কারণ হলো বাসায় 2 রকমই কেনা ছিল এই জন্য। আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ আর হাফ কাপ চিনি। এখন এটাকে সুন্দর মতো মেশানোর পরে আমি চুলাটা অন করে দিব। এখনো কিন্তু আমার চুলা বন্ধই রাখতে হবে। ঠিক আছে, এগুলো আসলে রান্নার প্রসেস, একটু ফলো করলে ভালো। যাই হোক, আমি এখন এখানে একটু জাফরানের রং দিয়ে দিচ্ছি একটা সুন্দর রং আসার জন্য। এটা অপশনাল, দিলে দিবেন, না দিলে না দিবেন, কোনো অসুবিধা নাই। আর একটা ব্যাপার, এই সেমাইটা কিন্তু সময় নিয়ে ভাজতে হবে, লো থেকে মিডিয়াম হিটে। এটা হাই হিটে ভাজলেই কিন্তু আপনার পুরে কালো হয়ে যাবে। ঠিক আছে, একটা কালো কালো ভাব চলে আসে। এটা ভাজা শেষ। আমি এখন এটাকে কাচের বলে শিফট করে নিব। আর এটাকে কিন্তু এরকম গরম অবস্থাতেই শিফট করতে হবে। এটা কিন্তু ঠান্ডা অবস্থায় প্লেস করতে পারবেন না, মানে যে একটা বাইন্ডিং হয় না নিচের দিকে, এই পোর্শনটা কিন্তু এরকম করতে হলে আপনাকে গরম অবস্থাতে এইভাবে চেপে চেপে বাইন্ডিংটা সেট করতে হবে। ঠিক আছে, এবার আমি এটা রেখে দিলাম। আর অর্ধেকটা সেমাই আমি আলাদা রেখে দিছিলাম। এখন এখানে 2 কাপ দুধ আগে থেকেই জাল দিয়েছিল। এখন এর মধ্যে স্বাদ মতো কনডেন্স মিল্ক দিলাম। আপনি চাইলে চিনি দিতে পারেন, তবে চিনি দিলে কি হবে, এই দুধটা একটু পাতলা হয়ে যাবে। কনডেন্স মিল্ক দিলে সেরকম চান্স থাকে না। এখানে আমি একটা ডানো ক্রিমের পুরো ডিব্বাই দিয়ে দিব। এগুলা ডিব্বা হলো আপনার যে কোনো সুপার শপে কিনতে পেয়ে যাবেন। এটা দিলে আরো অনেক মজা লাগে, অনেক একটা ক্রিমি টেক্সচার হয়। যাই হোক, আমার কিন্তু এখন চুলা বন্ধ করা আছে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ মতো কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারের রংটার জন্য এটা আরো অনেক বেশি লোভনীয় লাগে, অনেক সুন্দর একটা রং আসে। যাই হোক, চুলা কিন্তু এই অবস্থায় বন্ধ রাখতে হবে। এটা মেশানো হয়ে গেলে চুলা অন করে দিতে হবে। আপনি যদি চুলা অন রাখা অবস্থায় এগুলো দেন তাহলে কিন্তু আপনার দলা পেকে যাবে, ঠিক মতো মেল্ট হবে না। ঠিক আছে, এটা খুব বেশি ঘন করবেন না, আবার খুব বেশি পাতলাও করবেন না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে যাবে। এবার এটাকে আমি সরাসরি চুলা থেকে নামিয়েই সেই সেমাইয়ের উপর ঢেলে দিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা অবস্থায় ঢালা যাবে না, কারণ এটা জমাট বেঁধে যাবে। এখন আমি যে অর্ধেকটা সেমাই ভাজাটাও আলাদা রাখছিলাম সেটা এখন সুন্দর মতো দিয়ে দিচ্ছি। হাত দিয়ে হালকা একটু প্রেস করে দিচ্ছি, মানে হালকা, খুব বেশি না, হালকা করে একটু চেপে চেপে এটাকে সেট করে নিতে হবে। আচ্ছা, এখন এখানে আমি যে ডেকোরেশনটা, মানে যেটা করবো, এটা টেস্ট ওয়াইজ করবেন। অনেকে আছে বাদাম খায় না, আমি এখানে পেস্তা বাদাম একটু গুঁড়া করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর যে কিশমিশ বাদাম এগুলো ভেজে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। এগুলো ছাড়াও আপনি এই সেমাইটা খাইতে পারবেন। আপনি এখানে একটু জাফরান টাফরানও ইউজ করতে পারেন, একদম টপিংসটা নিজের মতো দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আর ফ্রিজে রাখলে কিন্তু এই জিনিসটা খেতে বেশি মজা লাগে। আমার ফ্রিজে রাখার সময় ছিল না, আমি অল্প সময়ের মধ্যে এটা শুট নিয়ে ফেলছিলাম। এটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা অবস্থাতেই খেতে হয়, মানে আপনি সব থেকে ভালো হয় ঈদের আগের দিন রান্না করবেন, ঈদের পরের দিন সকালে ফ্রিজ থেকে বের করে সবাইকে সার্ভ করবেন।